হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ক্লাস 8-এর ইংরেজি অধ্যায় নিয়ে প্রেজেন্ট হলাম। তো সেটা হলো কি, বিপিন চৌধুরীর ল্যাপস অফ মেমোরি। ঠিক আছে, মানে বিপিন চৌধুরীর স্মৃতি ভ্রংশ। তো এটা লিখেছেন সত্যজিৎ রায়। ওকে, তো চলো দেরি না করে এই গল্পটা আমরা এখন পড়ি। Every morning on his way back from work, Bipin Choudhary would drop in at Kalicharan's in New Market to buy books. মানে প্রত্যেক সোমবারে কাজ সেরে ফেরার পথে বিপিন চৌধুরী নিউ মার্কেটে কালীচরণের দোকানে বই কেনার জন্য একবার ঢু মেরে আসেন। মানে এখানে প্রত্যেক সোমবারে তিনি কি করেন, তিনি এখানে বিপিনচন্দ্র চৌধুরী, একটা মার্কেট আছে, এটার নাম হলো নিউ মার্কেট, সেখানে বই কেনার জন্য একবার ঘুরে আসেন। ক্রাইম স্টোরিজ, গোস্ট স্টোরিজ অ্যান্ড থ্রিলিস, মানে অপরাধমূলক গল্প, ভূতের গল্প আর রোমাঞ্চকর কাহিনী, এইসব বই তিনি দেখে আসেন। হি হ্যাড টু বাই অ্যাটলিস্ট 5 অ্যাট এ টাইম টু লাস্ট হিম থ্রু দ্য উইক। তিনি মানে অত্যন্ত 5টা বই একসঙ্গে কিনেন, যেটা পুরো সপ্তাহে একবার কিনলে চলে। হি লিভড এলোন, ওয়াজ নট এ গুড মিক্সচার, হ্যাড ফিউ ফ্রেন্ডস অ্যান্ড ডিড নট লাইক স্পেন্ডিং টাইম ইন আইডেল চ্যাট। মানে তিনি একা থাকেন, খুব ভালো মিশুকে না, মানে কারোর সাথে মিশেন না। তার কয়েকজন বন্ধু আছে, তবে গল্প গুজব করে সময় নষ্ট করতে তিনি পছন্দ করেন না। টুডে at Kalicharan's, Bipin Babu had the feeling that someone was observing him from close quarters. আজ কালীচরণের কাছে গিয়ে বিপিনবাবু খালি মনে হতে লাগলো যে কেউ যেন তাকে খুব কাছে থেকে লক্ষ্য করছে। হি টার্নড অ্যারাউন্ড অ্যান্ড ফাউন্ড হিমসেলফ লুকিং অ্যাট এ রাউন্ড ফেসড meek looking man who now broke into a smile. তিনি মুখ ঘুরে দেখলেন যে একজন গুল মুখওয়ালা শান্তশিষ্ট চেহারার ভদ্রলোক তাকে দেখছেন এবং তাকে দেখে একটা হাসি দিচ্ছেন। আই ডু নট সাপোজ ইউ রিকগনাইজ মি, আমার মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারছেন না। হ্যাভ ইউ মিট বিফোর, আস্কড বিপিনবাবু। বিপিনবাবু এখানে বলেছিলেন যে আমরা কি আগে কখনো দেখা করেছি বা সাক্ষাৎ করেছি। দ্য ম্যান লুকড জেন্টলি সারপ্রাইজড, তো ভদ্রলোক দেখে মনে হলো যেন একটু আকাশ থেকে পড়লেন। উই মিট এভরি ডে ফর এ হোল উইক, আই অ্যারেঞ্জ ফর এ কার টু টেক ইউ টু দ্য হুড্রু ফলস। এক সপ্তাহ ধরে আমরা প্রতিদিন দেখা করতাম। হুড্রু জলপ্রপাত দেখবেন বলে আমি আপনার জন্য একটা গাড়ি ব্যবস্থা করে দিয়েছিলাম। তারপর ইন 1958, তখন সময়টা ছিল 1958 ইন রাঁচি। কোথায়? রাঁচির মধ্যে। মাই নেম ইজ পরিমল ঘোষ। রাঁচি, আমার নাম হলো পরিমল ঘোষ। তো এই ব্যক্তিটা বিপিনচন্দ্রবাবুকে বলেছেন যে আপনি আমাকে চিনতে পারলেন না, আমি আপনার সাথে এক সপ্তাহ ধরে প্রত্যেক দিন দেখা করলাম। আপনি একদিন বললেন যে আপনি হুড্রু জলপ্রপাত দেখবেন, তার জন্য আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি গাড়ির ব্যবস্থা করে দিলাম, আর আপনি এখন বলছেন আপনি আমাকে চিনছেন না। আরে সময়টা হচ্ছে 1998 সালের, রাঁচিতে, আমার নাম পরিমল ঘোষ। তখন এখানে এই যে আছে, বিপিনবাবু বললেন রাঁচি। নাও বিপিনবাবু রিয়ালাইজ দ্যাট ইট ওয়াজ নট হি বাট দিস ম্যান হু ওয়াজ মেকিং এ মিস্টেক। এইবার বিপিনবাবু বুঝতে পারছে যে এই লোকটা যাকে খুঁজছেন ওইটা বিপিনবাবু নয়। ঠিক আছে, হয়তো উনি ভুলভাবে ওনাকে কথা বলেছেন। বিপিনবাবু হ্যাড নেভার বিন টু রাঁচি, কারণ বিপিনবাবু কোনোদিন রাঁচিতে জানেনি। তারপর হি হ্যাড বিন অ্যাট দ্য পয়েন্ট অফ গোয়িং সেভারাল টাইমস বাট নেভার মিট ইট। হি স্মাইল্ড অ্যান্ড সেড, ডু ইউ নো হু আই এম? তো বেশ কয়েকবার যাব করে ওইখানে বিপিনবাবু যেতে পারেনি, কারণ সময় হয়নি। এবার তিনি হেসে বলেন, আপনি কি জানেন আমার নাম কি? দ্য ম্যান রাইজড হিজ আইব্রোজ
bit his tongue and said, "Do I know you?" Who does not know Bipin Choudhary? ভদ্রলোক কি করছে? বড় বড় চোখটা চাইছে, চাইছে জিভটা কামড় দিয়া বলছে যে আমি আপনাকে জানতাম না, সবাই জানে না। এমন কোনো মানুষ আছে যে বিপিন চৌধুরীকে কেউ চিনে না? বিপিন বাবু now turned towards the bookshelves and said, "Still you are making a mistake. One often does. I have never been to Ranchi." বিপিন বাবু এবার মুখ ঘুরে কইছে যে আপনার বোধহয় ভুল হইতাছে, আমি কোনোদিন এখন অবধিও রাঁচিতে যাইনি। দ্য ম্যান নাও লাফড অ্যালাউড। এখন ওই ব্যক্তিটা জোরে জোরে হাসছে। হোয়াট আর ইউ সেইং মিস্টার চৌধুরী? এই কি বলছেন আপনি মিস্টার চৌধুরী? ইউ হ্যাড এ ফল ইন হুড্রু অ্যান্ড কাট ইউর রাইট নি? আপনি আমাকে একথা বলছেন? আপনি কি হুড্রুতে পড়ে গিয়ে আপনার যে ডান হাতটা কেটে নিয়েছিলেন সেটা কি ভুলে গেছেন? আই ব্রট ইউ আয়োডিন। আমি আপনাকে ওষুধ এনেছিলাম। I had fixed up a car for you to go to Netherhart the next day. আমি এর পরের দিন আপনার জন্য নেদারহাটে যাওয়ার জন্য একটা গাড়ি বুকিং করে দিলাম। বাট ইউ কুড নট বিকজ অফ দ্য পেইন ইন দ্য নি। কিন্তু হাঁটুতে যন্ত্রণা হচ্ছে বলে আপনি সেখানে যেতে পারলেন না। ক্যান্ট ইউ রিকল এনিথিং? আপনার কি কিছুই মনে হচ্ছে না? Someone else you know was also in Ranchi at that time. ওই সময় আপনার পরিচিত একজন মানুষও সেখানে ছিল। সেটা ছিল কে? মিস্টার দীনেশ মুখার্জি। মিস্টার দীনেশ মুখার্জি ছিলেন। ইউ স্টেইড ইন এ বাংলো। আপনি একটা বাংলাতে ছিলেন। ইউ সেইড ইউ ডু নট like hotel food and would prefer to have your meals cooked by a বাবুর্চি। তো বাবুর্চি না, এখানে বাবুর্চি হবে এটা, ঠিক আছে? বাবুর্চি, এটা বাবুর্চি হবে। তো আপনি এখানে বলেছিলেন যে আপনি হোটেলে থাকতে পছন্দ করেন না, আর বাবুর্চি দিয়ে পাকানো খানা আপনি পছন্দ করেন না। মিস্টার মুখার্জি said with his sister you had a big argument about the moon leading, remember? তখন মিস্টার মুখার্জি তার বোনের সঙ্গে থাকতেন। চন্দ্র অভিযান নিয়ে আপনাদের সে কি তর্ক, আপনি কি মনে পড়ছে? I will tell you more. You always carried a bag with your books in it on your sightseeing trips. Am I right or not? তো এখানে তিনি আরও বলেছেন যে সবসময় তিনি একটা বই ভর্তি ব্যাগ নিয়ে থাকতেন, যখনই দর্শনীয় স্থান বা বস্তু দেখতেন সেখানেই তিনি বেরিয়ে যেতেন। আমি ঠিক বলছি না, না ভুল বলছি? বিপিন বাবু স্পোক কোয়াইটলি, হিজ আইস স্টিল অন দ্য বুকস। এবার বিপিন বাবু বই থেকে চোখ না সরিয়ে শান্তভাবে বললেন, দ্য ম্যান সেইড, না কি বললেন? হুইচ মান্থ ইন 58 আর ইউ টকিং অ্যাবাউট? আপনি 1958 সালের কোন মাসের কথা বলেছেন? দ্য ম্যান সেইড, অক্টোবর। আমি তো এখানে অক্টোবর মাসের কথা বলছি। নো স্যার, সেড বিপিনবাবু। এখন বিপিনবাবু বলল, না না, এরকম হতে পারে না। আই স্পেন্ড পূজা ইন 58 উইথ এ ফ্রেন্ড ইন কানপুর। আমি আমার এইবারের পূজা আমি কাটিয়েছিলাম কানপুরে আমার বন্ধুদের বাড়িতে। ইউ আর মেকিং এ মিস্টেক, গুড ডে। আপনার বোধহয় একটা ভুল হচ্ছে, ঠিক আছে, শুভ দিন। বাট দ্য ম্যান ডিড নট গো, কিন্তু তখনও সেই মানুষটা চলে গেল না। নট ডিড হি স্টপ টকিং, এবং তিনি কথা বলতেও বন্ধ করেননি। ভেরি স্ট্রেঞ্জ, খুবই অবাক। ওয়ান ইভিনিং আই হ্যাড টি with you in a veranda of your bungalow. You spoke about your family. You said you had no children and that you had lost your wife 10 years ago. Your only brother had died insane, which is why you did not want to visit the
mental hospital in Ranchi. ভারী অদ্ভুত তো। এক সন্ধ্যায় আপনার বাংলায় বারান্দায় আমি আপনার সঙ্গে বসে চা খেলাম। আপনি আপনার বাড়ির লোকজন নিয়ে কথাবার্তাও বললেন। আপনি বললেন যে আপনার কোনো ছেলেপুলে নেই। তাও বললেন যে বছর দশকের আগে আপনার স্ত্রী মারা গিয়েছেন। আপনার একমাত্র সহোদয় পাগলা হয়ে মারা গিয়েছেন। সেজন্য আপনি রাঁচির মানসিক হাসপাতালে ঘুরতে যেতে চান না। When Bipin had paid for the books and was leaving the shop, the man was still looking at him in utter disbelief. বিপিন বাবু যখন বইয়ের দাম সবগুলা দিয়ে দেন তখনও লোকটি চরম অবিশ্বাসের সঙ্গে তার দিকে তাকিয়ে রইলেন। বিপিন Babu's car was safely parked in Bartman Street by Lighthouse Cinema. বিপিন বাবু গাড়িটা বেথরাম স্ট্রিটের লাইট হাউস সিনেমার হলে পাশে পার্ক করলেন। He told the driver as he got into the car, just drive the Ganga. Will you, Sitaram? তো এখানে বলেছেন যে গাড়িতে উঠতে উঠতে তিনি চালককে বললেন, গঙ্গার পাশে দিয়ে চলো হে সীতারাম। ড্রাইভিং আপ দ্য স্ট্র্যান্ড রোড, বিপিন বাবু রিগ্রেটেড হ্যাভিং পেইড সো মাচ অ্যাটেনশন টু দ্য ইন্ট্রুডার। মানে এখানে বলা হয়েছে যে স্ট্র্যান্ড রোড ধরে যেতে যেতে অচেনা লোকটি বেশি পাত্তা দিয়েছিল বলে বিপিনবাবুর খেদ হলো, মানে মনে মনে একটু কীরকম আনইজি ফিল হলো। হি হ্যাড নেভার বিন টু রাঁচি, নো কোয়েশ্চেন অ্যাবাউট। তিনি কখনো রাঁচিতে জানেনি, তো এই নিয়ে কোনো সন্দেহ নেই। ইট ওয়াজ ইনকনসিভিয়েবল দ্যাট হি শুড forget such an incident which took place only 6 or 7 years ago. He had an excellent memory unless Bipin Babu's had relied. মানে এখানে বলেছেন যে তিনি কখনো রাঁচি যাননি, এই নিয়ে কোনো সন্দেহ নাই। মাত্র 6-7 বছর আগে এরকম একটা ঘটনার কথা তিনি বেমালুম ভুলে যাবেন তা তো হতে পারে না। তার দুর্দান্ত স্মৃতিশক্তি, যদি না হতো বিপিনবাবু কোনোদিন আঘাতও পেতেন না। ঠিক আছে, তো ওয়াজ হি লুজিং হিজ মাইন্ড, তার কি মতিভ্রম হচ্ছে? বাট হাউ কুড দ্যাট বি, কিন্তু এটা কীভাবে সম্ভব? হি ওয়াজ ওয়ার্কিং ডেইলি ইন হিজ অফিস, তিনি প্রত্যেক দিন তার অফিসে কাজ করে চলছেন। ইট ওয়াজ এ বিগ ফিল্ম, ঠিক আছে, এটা তার কাজটা তার জন্য বেশ বড় দায়িত্ব। অ্যান্ড হি ওয়াজ ডুইং এ রেসপন্সিবল জব, ঠিক আছে। হি ওয়াজ নট অ্যাওয়ার অফ এনিথিং এভার গোয়িং সিরিয়াসলি রং, তিনি ভুলচুক হলে তো তিনি জানতে পারতেন, কারণ তিনি সবসময় সিরিয়াসলিভাবে সব কিছুই নেন। অনলি টুডে হি স্পোক ফর হাফ অ্যান আওয়ার অ্যাট অ্যান ইম্পর্টেন্ট মিটিং অ্যান্ড ইয়েট, মানে এখানে কি বলেছে, আজকে তিনি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আধা ঘন্টা আলোচনা করলেন, তবু অ্যান্ড ইয়েট দ্য ম্যান নিউ এ গ্রেট ডিল অ্যাবাউট হিম। হাউ, তাহলে কিভাবে লোকটি তার সম্পর্কে এত জানে? এখন তো বিশ্বাস হচ্ছে না, কিভাবে? হি ইভেন সিম টু নো সাম ইন্টিমেট ডিটেলস, দ্য ব্যাগ অফ বুকস, ওয়াইফস ডেথ, ব্রাদার্স insanity. The only mistake was about his having gone to Ranchi. তো এটা কীভাবে সম্ভব? যে ব্যক্তিকে তিনি চিনেন না সেই ব্যক্তিটা বিস্তারিতভাবে বলে দিলেন যে তার বউ কখন মরেছে, তিনি বই পড়তে ভালোবাসেন, তার ভাইও মারা গেছে, ঠিক আছে। তো একমাত্র ভুলটা হচ্ছে তার ওই রাঁচি যাওয়ার ব্যাপারটা। নট এ মিস্টেক, এ deliberate lie. In 58, during the pujas, he was in Kanpur at his friend Haridas Bagchi's place. তো এখানে তিনি বললেন যে
সালের পূজার সময় তিনি তার বন্ধু হরিদাস বাগচির যে বাড়ি আছে কানপুরে সেখানে তিনি ছিলেন। ঠিক আছে। অল বিপিন বাবু হ্যাড টু ডু was write to. No, there was no way of writing to Haridas. Bipin Babu suddenly remembered that Haridas had left with his wife for Japan some week ago and he did not have his address. তো বিপিনবাবু হঠাৎ খেয়াল করলেন যে হরিদাসকে একটা চিঠি লিখবেন, কিন্তু আবারও তিনি চিন্তা ভাবনা করলেন যে হরিদাস তো তার স্ত্রীকে নিয়ে গত সপ্তাহে জাপানে বেড়াতে গিয়েছে আর তার ঠিকানা তার কাছে নেই। ঠিক আছে। বাট ওয়ার ওয়াজ দ্য নিড ফর প্রুফ? তো এখন সবচেয়ে প্রবলেম হইল যে তিনি যে এখানে যাননি তার প্রমাণটা কোথা থেকে আনবেন? He himself was fully aware that he had not been to Ranchi and that was that. তিনি নিজে তো জানে, এতটুকুই গ্যারান্টি দিছে যে তিনি কোনোদিন রাঁচিতে যাননি আর এটাই ছিল সঠিক। The river breeze was branching and yet a slight discomfort lingered in Bipin Babu's mind. নদীর হাওয়াটা বেশ মনে চাঙ্গা হয়ে গেল, তবু এই যে বিপিনবাবু আছে তাই মাথার মধ্যে শুধু একটাই কথা ঘুরপাক কাটছে যে তিনি কবে রাঁচি গিয়েছিলেন। অ্যারাউন্ড হেস্টিং বিপিনবাবু ডিসাইডেড টু রোল আপ হিজ ট্রাউজার অ্যান্ড টেক এ লুক অ্যাট হিজ রাইট নি। মানে এখানে বলেছে হেস্টিংয়ের কাছাকাছি এসে বিপিনবাবু ট্রাউজারটার উপর দিকে তুলে ডান হাঁটুটা একবার দেখতে মনস্থ করলেন। তো তারপর কি আছে এখানে? There was the mark of an old inch long cut. It was impossible to tell when the journey had occurred. তারপর হঠাৎ তিনি কি দেখলো যে এখানে একটা লম্বা পুরনো দাগ ছিল, কখন যে আঘাতটা পেয়েছিল তা স্পষ্টভাবে বলা অসম্ভব। Had he never had a fall as a boy and cut his knee? He tried to recall such an incident but could not. হয়তো ছোটবেলায় তিনি কোথাও পড়ে গিয়েছেন, সেখান থেকে তিনি হাঁটু কেটেছেন আর সেখানে দাগটা এখন রয়ে গেছেন, কিন্তু তিনি এটা এখন অবধি মনে করতে পারছেন না যে কিভাবে এটা সম্ভব। Then Bipin Babu suddenly thought of Dinesh Mukherjee. The man had said that Dinesh was in Ranchi at the same time. The best thing surely would be to ask him. এরপর হঠাৎ করে বিপিন বাবুর দীনেশ মুখার্জির কথা মনে হয়েছে। লোকটি তো বললেন যে তিনিও ছিলেন রাঁচিতে দীনেশের সঙ্গে। ঠিক আছে, বিপিনবাবুর সঙ্গে ছিল দীনেশ। সবচেয়ে ভালো হবে যদি ওকে জিজ্ঞেস করি। He lived quite near in বেনি নন্দন স্ট্রিট। তিনি খুবই কাছে থাকতেন, ওই কাছের নাম হলো কি বেনিনন্দন স্ট্রিট। হোয়াট অ্যাবাউট গোয়িং রাইট নাও? কিন্তু তারপর যদি তো এখানে যাই তাহলে কি হবে? তারপর দিয়েছে বাট দেন, কিন্তু তারপর যদি ইফ হি হ্যাড রিয়েলি নেভার বিন টু রাঁচি। ঠিক আছে, তো তারপর যদি তিনি রাঁচিতে না গিয়ে থাকেন, হোয়াট উড দীনেশ থিঙ্ক ইফ বিপিন বাবু আস্কড ফর এ কনফার্মেশন। ঠিক আছে, তো দীনেশের কাছে তার সত্যতা যাচাই করতে গেলে সে কি মনে করবে? হোয়াট উড দীনেশ থিঙ্ক অফ বিপিন বাবু আস্কড ফর কনফার্মেশন। ঠিক আছে, কনফার্মেশন। হি উড প্রবাবলি কনক্লুড বিপিন বাবু ওয়াজ গোয়িং নাটস। নো, ইট উড বি ridiculous to ask him.
সম্ভবত সে ভাববে যে বিপিনবাবুর মাথা খারাপ হয়ে গেছে, মুখার্জিবাবু ভাববে যে বিপিনবাবুর মাথা খারাপ হয়ে গেছে, তো এটা তিনি কখনো করবেন না। অ্যান্ড হি নিউ হাউ রুথলেস দিনেশ সার্কামস কুড বি। আর তিনি জানেন যে দিনেশের ঠাট্টা কতটা বিদ্রুপাত্মক, মানে খুবই খারাপ। সিপিং এ কোল্ড ড্রিঙ্ক ইন হিজ এয়ার কন্ডিশন লিভিং রুম, বিপিনবাবু ফেল্ট এট এসে অ্যাগেন such a nuisance. Just because they have nothing else to do, they go about getting into other people's hair. মানে এখানে কী হয়েছে, শীত তাপ নিয়ন্ত্রণ বৈঠকখানা ঘরে যখন বসে সবাই পানিতে চুমুক দিচ্ছিল, ঠিক তেমনি বিপিনবাবুর মনে স্বস্তি ফিরে এলো। কি একটা উটকু ঝামেলা, কিছু লোকের কাজ নেই বলে অন্যের ব্যাপারে মাথা গালিয়ে ঝামেলায় ফেলে। তারপর এখানে কি আছে, আফটার ডিনার স্নাগলিং in bed with one of the new thrillers, Bipin Babu forgot all about the man in New Market. তো কি বলেছেন, রাতের খাবারের পর বিছানায় গা এলিয়ে নতুন কেনা এক রোমাঞ্চকর কাহিনীতে ডুবে গিয়ে বিপিন বাবু নিউ মার্কেটের ওই লোকটির কথা বেমালুম ভুলে গেলেন। তারপর এখানে আছে কি, নেক্সট ডে in the office, Bipin Babu noticed that with every passing hour, the previous day's encounter was occupying more and more of his mind. মানে এরপরের দিন যখন বিপিন বাবু অফিসে গেলেন তখন তিনি মানে মনে করতে পারলেন যে আগের দিনে যে ঘটনা, সাক্ষাৎকার ঘটনা তার মনে গেঁথে রয়েছে, আর এটা সম্পর্কে খালি আলোচনা করছে মনে মনে। If the man knew so much about Bipin Babu, how could he make such a mistake about the Ranchi trip? যদি লোকটি বিপিনবাবু সম্পর্কে এত কিছু জানে, তাহলে তিনি কি করে রাঁচি যাওয়ার যে ব্যাপারটা ভুলে যাবে। তো জাস্ট বিফোর লাঞ্চ বিপিনবাবু ডিসাইডেড টু রিং আপ দীনেশ মুখার্জি। দুপুরে খাবার ঠিক আগে বিপিনবাবু সিদ্ধান্ত গ্রহণ করলেন, না এবার আমাকে দীনেশ মুখার্জিকে ফোন করতে হবে। ইট ওয়াজ বেটার টু সেটেল দ্য কোশ্চেন ওভার দ্য ফোন, অ্যাট লিস্ট দ্য এম্বারাসমেন্ট অন হিজ ফেস উড নট শো। তো তিনি সিদ্ধান্ত নিলেন যে বিপিনবাবু সিদ্ধান্ত নিলেন যে দীনেশ মুখার্জিকে যদি ফোন করি তাহলে ফোনে তাকে হ্যাস্তন্যস্ত করাটা ভালো, তাহলে অত্যন্ত মুখের অস্বস্তি ভাবটা ফুটে উঠবে না। 235616 বিপিনবাবু ডায়ালড দ্য নাম্বার। 235616 বিপিনবাবু এই নাম্বারটাতে ডায়াল করলো। হ্যালো ইজ দ্যাট দীনেশ? আপনি কি দীনেশ? দিস ইজ বিপিন হিয়ার, আমি বিপিন বলছি। ওয়েল হোয়াটস দ্য নিউজ? ভালো, আপনার কি খবর? I just wanted to find out if you recalled an incident which took place in 58. আমি শুধুমাত্র 58 সালে যে ঘটনা ঘটেছে কি হয়েছিল যদি একটু মনে করে দিতেন। 58? হোয়াট ইনসিডেন্ট? 58? এটা আবার কোন ঘটনা? ওয়ার ইউ ইন ক্যালকাটা রাইট থ্রো দ্যাট ইয়ার? দ্যাটস দ্য ফার্স্ট থিং আই হ্যাভ গট টু নো। তো ওই বছর তো তুমি এক সবসময় কলকাতাতে ছিলে, এটা আমাকে সবার আগে জানাতে হবে। তারপর ওয়েট জাস্ট এ মিনিট, 58, জাস্ট লেট মি চেক ইন মাই ডায়েরি। দাঁড়াও 1 মিনিট, 58 আমাকে আমার ডায়েরিতে খুঁজতে দাও যে ওই সময় কী হয়েছিল। ফর এ মিনিট দেয়ার ওয়াজ সাইলেন্স। ঠিক 1 মিনিট পর চুপচাপ। বিপিনবাবু কুড ফিল দ্যাট হিজ হার্টবিট হ্যাড গন আপ। বিপিনবাবু বুঝতে পারলেন যে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেছে। হি ওয়াজ সোয়েটিং অ্যা লিটল, এখন তিনি ঘামতেও শুরু করছেন। হ্যালো, ইয়েস, আই হ্যাভ গট ইট, আই হ্যাভ বিন আউট টুয়াইস। ওয়ার? ওয়ান্স ইন ফেব্রুয়ারি নিয়ার বাই টু কৃষ্ণনগর,
to a new piece wedding, and then what you would know about this one, the trip to Rachi, you were there too. That's all. What's all this sleuthing about? ঠিক আছে, তো এখানে বলেছে হ্যাঁ হ্যাঁ হ্যালো পেয়েছি, তুমি 2বার গিয়েছিলে। কোথায় গিয়েছিলে? একবার ফেব্রুয়ারি মাসে কাছাকাছি কৃষ্ণনগরের ভাইফুর বিয়েতে, আরেকবার আর এটা হচ্ছে তোমার কথা রাঁচিতে বেড়ানো। তুমি তো ওইখানে ছিলে ওই 2বার মাত্র। আর এই এত খোঁজ খবরের কারণ কি? নো, আই জাস্ট ওয়ান্টেড টু এনিওয়ে, থ্যাঙ্কস। না না কিছু না, আমি শুধু জানতে চাইছিলাম। ধন্যবাদ। বিপিনবাবু slammed the receiver down and gripped his head with his hands. বিপিনবাবু ঠাস করে রিসিভারটি নামিয়ে রাখলেন এবং 2 হাত দিয়ে মাথাটি চেপে ধরলেন। He felt that his head swimming. A chilly seemed to spread over his body. There were sandwiches in his tiffin box, but he did not eat them. He had lost his appetite. মানে বিপিনবাবু যখন ঠাকাস করে রিসিভারটি নামিয়ে রাখলেন তখন 2 হাত দিয়ে মাথাটি চেপে ধরলেন। তিনি উপলব্ধি করতে লাগলেন যে তার মাথা সাঁতার কাটছিল, তার সারা শরীরে একটি হিমস্রোত ছড়িয়ে গেল। টিফিন বাক্সে স্যান্ডউইচ ছিল, তিনি জল খাবার খেলেন না, তার খিদেই চলে গেল। এখন পার্ট 3। আফটার লাঞ্চ টাইম বিপিন বাবু রিয়েলাইজড দ্যাট হি কুড নট পসিবলি ক্যারি অন সিটিং অ্যাট হিজ ডেস্ক অ্যান্ড ওয়াকিং। মানে দুপুরে খাবারের পর তিনি বিপিনবাবু বুঝতে পারলেন যে ডেস্কে বসে তিনি কাজ করছেন, সেখানে আর বসে থাকতে পারছেন না। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড ইন দ্য 25 years হি হ্যাড বিন উইথ দ্য ফিল্ম। এই ফার্মে তাইনে 25 বছর ধরে কাজ করতেছে, এরকম ঘটনা আগে কোনোদিন ঘটেনি। হি হ্যাড এ রেপুটেশন ফর বিং এ টায়ারলেস conscientious worker, but today his head was in a whirl। মানে একটানা তিনি যত্ন সহকারে পরিশ্রমভাবে একটা সিস্টেমভাবে তিনি কাজ করে চলছে এবং তার একটা সম্মান আছে এবং সুনামও আছে, কিন্তু আজকে তার মাথাটা শুধু ভু ভু করে ঘুরছে আর তালগুল পাকে যাচ্ছে। ঠিক আছে। ব্যাক হোম অ্যাট 2:30 বিপিনবাবু লে ডাউন ইন বেড অ্যান্ড ট্রাইড টু গ্যাদার হিজ উইটস টুগেদার। 2:30টার সময় বিপিনবাবু বাড়িতে এসে বিছানার মধ্যে শুয়ে পড়লেন এবং শান্তভাবে আবার ভাবার চেষ্টা করছে। হি নিউ দ্যাট ইট ওয়াজ পসিবল টু লুজ ওয়ান্স মেমোরি থ্রু অ্যান ইনজুরি in the head, but he did not know of a single instant of someone remembering everything except one particular incident, and a fairly recent and significant one at that. মানে তাই না, এখানে কইতে চাইতেছে যে মাথার মধ্যে চোট পেলে হয়তোবা কারো স্মৃতি নষ্ট হয়ে যায়, কিন্তু তার জানা নেই মাত্র একটা ঘটনা বাদে তাই নিয়ে সব কিছুই মনে আছে। এটা কীভাবে সম্ভব? তাই না, এটা নিয়ে সেটা খুবই প্রবলেমে পড়ে আসছিল। ঠিক আছে। তারপর হি হ্যাড অলওয়েজ ওয়ান্টেড টু গো টু রাঁচি, টু হ্যাভ গন দেয়ার, ডান থিংস অ্যান্ড নট টু রিমেম্বার ওয়াজ সামথিং আটারলি ইম্পসিবল। তো সেখানে তিনি সবসময় মনে ভাবতো যে রাঁচিতে যাইব, কিন্তু সেখানে গিয়ে তিনি এত কিছু করলেন, তারপর তার ওইখানে গিয়ে তার একটা ঘটনা মনে নাই। এটা তো কি হইতে পারে? এটা তেনে করতেছে, এটা পসিবল না, কিন্তু কিভাবে সম্ভব আমি ভুলে গেছি। At 7:30 বিপিন বাবু's servant came and announced, চিন্নু বাবু স্যার says it's very important। 7:30টার সময় বিপিন বাবুর চাকর আইসে জানালো যে বাবু চুনিবাবু এসেছেন, খুব জরুরি দরকার বলেছিলেন। বিপিনবাবু নিউ হোয়াট চুনি হ্যাড কাম ফর। বিপিনবাবু জানতেন যে চুনি কেড়ে আইসে। ঠিক আছে। তারপর চুনিলাল হ্যাড বিন অ্যাট স্কুল উইথ হিম। হি হ্যাড বিন হ্যাভিং এ রাফ টাইম লেটলি অ্যান্ড হ্যাড বিন কামিং টু সি
হিম অ্যাবাউট দ্য জব, মানে চুনিলালের সঙ্গে তার পরিচয় তার স্কুল থেকে। কোনো এক কারণে বর্তমান সময়ে তার পরিস্থিতি খুব খারাপ চলতেছে, আর এখানে বিপিনবাবুর সঙ্গে সে দেখা করতে আসছে কেন লেগা, শুধুমাত্র একটা জবের লেগা। হি হ্যাড বিন হ্যাভিং এ রাফ টাইম, ঠিক আছে। বিপিনবাবু নিউ it was not possible to do anything for him and in fact told him so, but Chuni kept turning up like a bad penny. বিপিনবাবু জানতেন এটা এখন কিছু করা সম্ভব নয়, কারণ একথা তিনি তাকে জানিয়েছেন, কিন্তু চুনিলাল এটা ছাড়ার মতন না, সে একটা নাচের বান্দা, ঠিক আছে। বিপিনবাবু sent word that not only was it not possible for him to see Chuni now, but not in several weeks. বিপিনবাবু বলে পাঠালেন যে চুনির সঙ্গে এখন তো দেখা করতে পারতাম না, শুধুমাত্র এখন না, এই পুরো সপ্তাহে আমি ওর সাথে দেখা করতে পারতাম না। বাট as soon as the servant stepped out the room, it struck Bipin Babu that Chuni might remember something about the 58 trip. There was no harm in asking him. কিন্তু যখনই তার চাকর, মানে এই যে বিপিন বাবু চাকর ঘর থেকে বেরিয়ে গেল কথাটি চুনিলালকে বলতে, এমনি তার মনে হইল যে চুনির ওই 58 সালের বেড়াতে যাওয়ার বিষয়টি মনে থাকতে পারে, ওকে জিজ্ঞাসা করলে কোনো ক্ষতি নেই। বিপিনবাবু হুরিড ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড ইনটু দ্য লিভিং রুম। চুনি ওয়াজ অ্যাবাউট টু লিভ, বাট সিইং বিপিন বাবু এপিয়ার হি টার্ন অ্যারাউন্ড হোপফুলি, ঠিক আছে। যেই মাত্র তার চাকর মানে সব কিছু করে দিল, আর এখানে বিপিনবাবু কী করছে, মানে তাড়াহুড়া করে সিঁড়ি থেকে নামছে, নেমে দেখে যে সে চলে যেতেছে, এমন সময় আবার দেখছে যে বিপিনবাবু আইতাছে, তা দেখে তার মনে একটা আশা জাগছে, ঠিক আছে। বিপিনবাবু ডিড নট বিট অ্যাবাউট দ্য বুশ। বিপিনবাবু কোনো গৌরচন্দ্রিকা করলেন না। লিসেন চুনি, শুনো চুনি, আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। ইউ হ্যাভ এ গুড মেমোরি, তোমার অবশ্যই ভালো স্মৃতি আছে। অ্যান্ড ইউ হ্যাভ বিন সিং মি অফ অ্যান্ড অন ফর এ লং টাইম, তুমি আমাকে বহুদিন ধরে চিনো। জাস্ট থ্রো ইউর মাইন্ড ব্যাক অ্যান্ড টেল মি, ডিড আই গো টু রাঁচি ইন 58? মানে তো তুমি একটু তোমার বুদ্ধিটা খাটায় কৌছে যে আমি কি রাঁচিতে গেছিলাম 58-এ। চুনি সেট 58, চুনি বলল 58 সালে, ইট মাস্ট হ্যাভ বিন 58, মানে তো ইট মাস্ট হ্যাভ বিন 58, এটা কি অবশ্যই 50 ছিল, অর ওয়াজ ইট 59 অর 59? তুমি কি বলতে চাও? এখানে চুনি বলল যে 58, তোমার কি মনে আছে এটা 58 না 59 ছিল? তারপর ইউ আর শিওর দ্যাট আই ডিড গো টু রাঁচি। এখন বিপিনবাবু বলল চুনিকে, তুমি কি শিওর যে আমি রাঁচিতে গিয়েছিলাম? চুনিস লুক এট অ্যামাজমেন্ট ওয়াজ নট আনমিক্সড উইথ ওয়ারি। তো এখানে চুনি মুখে বিস্ময়ের সঙ্গে উদ্বেগ মেশানো ছিল। ডি ইউ মিন ইউ হ্যাভ ডাউটস অ্যাবাউট হ্যাভিং গন অ্যাট অল? তোর কি ওইখানে যাওয়ার নিয়ে কোনো সন্দেহ আছে? ডিড আই গো, আমি কি গেছিলাম? ডিড ইউ রিমেম্বার ক্লিয়ারলি, তোমাকে সব কিছু মনে আছে সম্পূর্ণভাবে? চুনি স্যাট ডাউন অন দ্য সোফা, ফিক্সড বিপিন বাবু উইথ এ লং হার্ড স্টেয়ার অ্যান্ড সেইড, বিপিন, হ্যাভ ইউ টেকেন টু ড্রাগস অর সামথিং? চুনি সোফাতে বসলো। অনেকক্ষণ পর বিপিনের মুখে দিয়ে চায় কঠিনভাবে বলল, বিপিন, তুমি কি এখন ড্রাগস বা অন্য কিছু নিতে শুরু করছো? As far as I know, you had a clean record where such thing you were concerned. আমার মতে তোমার কাছে সব কিছুই মানে একটা কি থাকে, রেকর্ড থাকে, তুমি যাই কিছু করো আর না করো। I know that old friendship do not mean much to you, but at least you had a good memory. তো আমি জানি তোমার কাছে পুরনো বন্ধুত্ব কোনো দাম পায় না, কিন্তু তোমার কাছে পুরনো মেমোরি, মানে তোমার যে মাথার যে ব্রেনটা আছে এটা কিন্তু খুবই শার্প। ইউ ক্যান নট রিয়েলি মিন দ্যাট ইউ হ্যাভ ফরগটন অ্যাবাউট দ্য রাঁচি ট্রিপ? তুই এটা নিশ্চয়ই বলতে চাস না যে তুই রাঁচি ভ্রমণটা ভুলে গেছিস? বিপিনবাবু হ্যাড টু টার্ন অ্যাওয়ে ফ্রম চুন্নিস ইনক্রেডুলাস স্টেয়ার। চুনির অবিশ্বাসের
চাহনি থেকে বাঁচার জন্য বিপিনবাবুকে মুখ ফেরাতে হলো। ডু ইউ রিমেম্বার হোয়াট মাই লাস্ট জব ওয়াজ, আস্কড চুনিলাল। তোমার কি মনে আছে যে লাস্টে আমার কি জব ছিল? অফকোর্স ইউ ওয়ার্কড ইন এ ট্রাভেল এজেন্সি। নিশ্চয়ই তুমি একটা ট্রাভেল এজেন্সি জব করতে। ইউ রিমেম্বার দ্যাট, and you do not remember that it was I who fixed up your railway booking for Ranchi? এটা তোমার মনে আছে যে আমি জব করতাম? এটা তোমার মনে না যে তুমি যে রেলওয়ে কইরা রাঁচিতে গেছো ওইটার টিকিটটা আমি বুকিং করছিলাম? আই ওয়েন্ট টু দ্য স্টেশন টু সি অফ ইউ। আমি তোমাকে যে স্টেশনে ছাড়িয়ে দিয়ে আসলাম। ওয়ান অফ দ্য ফ্যানস ইন ইউর কম্পার্টমেন্ট ওয়াজ নট ওয়ার্কিং। আই গট অ্যান ইলেকট্রিশিয়ান টু ফিক্স ইট। তারপরে এটাও তোমার মনে নাই যে তুমি যে রুমে আছিলা, যে বগিতে আছিলা, ওই বগিতে একটা ফ্যান কাজ করে না, তখন আমি একটা ইলেকট্রিশিয়ানটা আনছিলাম এটা ঠিক করার লেগা। হ্যাভ ইউ ফরগটন এভরিথিং? তুমি কি সব কিছু ভুলে গেছো গা? হোয়াট এভার ইজ দ্য ম্যাটার উইথ ইউ? ইউ ডু নট লুক টু ওয়েল, ইউ নো। তো এখানে মানে কি হলো তোর? দেখে তো তোকে খুব একটা ভালো মানাচ্ছে না। কিছু হয়েছে তোর? বিপিনবাবু সাইড অ্যান্ড শোক হিজ হ্যাড। বিপিনবাবু দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ালেন। আই হ্যাভ বিন ওয়ার্কিং টু হার্ড, হি সেড অ্যাট লাস্ট। আমি অসম্ভব কঠোর পরিশ্রম করে চলছি, তিনি অবশেষে বললেন। দ্যাট মাস্ট বি দ্য রিজন, এটাই একমাত্র সমস্যার কারণ। মাস্ট সি অ্যাবাউট কনসাল্টিং এ স্পেশালিস্ট, একজন বিশেষজ্ঞের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করা খুবই উচিত। ডাউটলেস it was Bipin's condition which made Chunilal leave without mentioning anything about a job. নিঃসন্দেহে বিপিনের এই অবস্থা দেখে চুনিলাল তার কাজকর্মের কথা একবারও উত্থাপন না করে চলে গেল। পরেশচন্দ্র was a young physician with a pair of bright eyes and a sharp nose. পরেশচন্দ্র একজন তরুণ ডাক্তার, যার দুটো চোখই উজ্জ্বল আর নাকটা টি কালো। He became thoughtfully when he heard about Bipin Babu's symptoms. Look, Dr. Chandra, said Bipin Babu desperately, you must cure me of this horrible illness. I cannot tell you how it's affecting my work. যখন বিপিনবাবু এই পরেশচন্দ্রকে তার সব কথা বলল, তখন তিনি কথা বললেন যে ডাক্তারকে বললেন, ডাক্তারবাবু আমাকে বাঁচান, আমাকে এই যে কঠিন রোগের হাত থেকে বাঁচান, কারণ এটা আমার কাজের উপর খুবই একটা ক্ষতিকর প্রভাব ফেলছে। ডক্টর চন্দ্র শকড হিজ হ্যাড। ডক্টর চন্দ্র তার মাথা নাড়ালেন, নাড়ালো কি হ বা না একটা কিছু করলো। ইউ নো হোয়াট মিস্টার চৌধুরী, হি সেড, আই হ্যাভ নেভার হ্যাড টু ডিল উইথ এ কেস সাচ এস ইউর। আপনি কি জানেন মিস্টার চৌধুরী, আপনার মতো এরকম কোনো কেস আমি আজ পর্যন্ত হ্যান্ডেলিং করিনি। ফ্র্যাঙ্কলি দিস ইজ কোয়াইট আউটসাইড মাই ফিল্ড অফ এক্সপিরিয়েন্স। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি কথা বলছি যে এটা আমার এক্সপিরিয়েন্সের বাইরে। বাট আই হ্যাভ ওয়ান সাজেশন, কিন্তু আমি তো আপনাকে একটা সাজেশন দিতে পারি। আই ডু নট নো ইফ ইট উইল ওয়ার্ক, বাট ইটস রোথ এ ট্রাই, ইট ক্যান ডু নো হার্ম। তো আমি জানি না এটা কাজ করবে কি না, কিন্তু আপনাকে একটা ট্রাই করতে মানা নাই, যদিও এটা কোনো আপনাকে ক্ষতি করবে না। বিপিনবাবু লিন্ড ফরওয়ার্ড অ্যানাক্সলি, মানে এখানে বিপিনবাবু কৌতূহলের সঙ্গে বলছে যে তাড়াতাড়ি বলেন কি করতে হবে। অ্যাজ ফার অ্যাজ আই ক্যান মেক আউট, সেইড ডক্টর চন্দ্র, মানে যতদূর সম্ভব আমি বুঝতে পারছি, ডক্টর চন্দ্র বললেন। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর অফ দ্য সেম ওপিনিয়ন, ইউ মাস্ট হ্যাভ বিন টু রাঁচি, বাট ডিউ টু some unknown reason the entire episode has slipped out of your mind. আমার যতটুকু মনে হইতেছে আপনি কথাবার্তা শুনে সেটা যে আপনি ওই রাঁচিতে গেছেন, কিন্তু কোনো এক কারণে আপনার ব্রেন থেকে ওই কথাগুলো আউট হয়ে গেছে গা। হোয়াট আই সাজেস্ট ইজ দ্যাট ইউ গো টু রাঁচি ওয়ান্স এগেন। আমি আপনাকে সাজেস্ট করি যে আপনি আবার রাঁচিতে যান। যদি আপনি আবার ওইখানে যান তাহলে কি হবে দেখেন, যে দ্য সাইট অফ দ্য পিউপিল অফ দ্য প্লেস মে রিমাইন্ড ইউ অফ ইউর ট্রিপ। অবশ্যই ওই দৃশ্যগুলো আপনাকে সব কিছু মনে করে দেবে। দিস ইজ নট পসিবল, এটা কি সম্ভব না? মোর দেন
সরি, দিস ইজ নট ইম্পসিবল, এটা অসম্ভব না। মোর দেন দ্যাট আই ক্যান নট ডু অ্যাট দ্য মোমেন্ট, এছাড়া এই মুহূর্তে আমার কিছু করতে পারবো না। আই এম প্রেসক্রাইবিং এ নেভার টনিক অ্যান্ড এ ট্র্যানকুইলার, মানে আমি আপনাকে স্নায়ু ঠিক রাখার জন্য টনিক দিচ্ছি আর একটা ঘুমের ওষুধ দিচ্ছি। তো স্লিপ ইজ এসেনশিয়াল অর দ্য সিমটমস উইল গেট মোর প্রনাউন্সড, ঘুমটা খুবই দরকারি, যা করে যে না হলে আপনার লক্ষণগুলো আরও স্পষ্ট হয়ে যাবে, আপনি আরও অনেক কিছু বলে যাবেন। বিপিনবাবু ফেল্ট সাম হোয়াট বেটার দ্য নেক্সট মর্নিং, বিপিনবাবু পরদিনই একটু সুস্থ বোধ করলেন। আফটার ব্রেকফাস্ট হি র্যাং আপ হিজ অফিস, গেভ সাম ইনস্ট্রাকশন অ্যান্ড দেন প্রসিউড এ ফার্স্ট ক্লাস টিকিট ফর রাঁচি ফর দ্য সেম ইভিনিং। সকালবেলা খাবারের পর তিনি অফিসে ফোন করে কিছু নির্দেশ দিয়ে রাঁচি যাওয়ার জন্য একটা ফার্স্ট ক্লাস টিকিট কাটলেন এবং ওই দিন সন্ধ্যাবেলা তিনি রাঁচিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। এবার 4 নাম্বার প্যারার মধ্যে কী আছে দেখো, গেটিং অফ দ্য ট্রেন অ্যাট রাঁচি নেক্সট মর্নিং হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড নেভার বিন দেয়ার বিফোর। পরদিন সকালে যখন রাঁচিতে ট্রেন দিয়ে পৌঁছে তখন তিনি ফিল করতে পারেন যে এখানে তিনি কখনো আসেননি। হি কেম আউট অফ দ্য স্টেশন, টুক এ ট্যাক্সি অ্যান্ড ড্রপ অ্যারাউন্ড দ্য টাউন ফর এ ওয়াইল। তিনি স্টেশন থেকে বাইরে হয়ে একটা ট্যাক্সি নিয়ে রাস্তার চারপাশে একটু ঘুরছে। হি রিয়েলাইজড দ্যাট দ্য স্ট্রিটস, দ্য বিল্ডিংস, দ্য হোটেলস, দ্য বাজার্স, দ্য মোরাবাড়ি হিল, উইথ নান অফ দিস হ্যাড হি দ্য স্লাইটেস্ট অ্যাকোয়েন্টেন্স, মানে তিনি এখানে বুঝতে পারছেন যে রাস্তাঘাট, ঘরবাড়ি, হোটেল, বাজার, মোরাবাদি পাহাড় কোনটাই তার পরিচিত না। উড এ ট্রিপ টু দ্য হুড্রু ফলস হেল্প, এখন তিনি ভাবছে সম্ভবত যদি হুড্রু ফলসের যেটা আছে হুড্রু ফলসটা, সেখানে যদি তারা যায় বা তাইনে যায় তাহলে কি মানে কিছু মনে হয় তাইনে বুঝতে পারবে। হি ডিড নট বিলিভ সো, বাট at the same time he did not wish to live with the feeling that he had not tried enough, so he arranged for a car and left for Hudru in the afternoon. মানে তিনি এখানে কইতে চাইছে যে তাও তার বিশ্বাস হলো না, তাহলে সব রকম চেষ্টা না করে এখান থেকে যাওয়া ভালো না, তাই তিনি ওই দিনই গাড়ির ব্যবস্থা করে বিকালে হুড্রুর দিকে রওনা হলেন। At 5 o'clock the same afternoon in Hudru, two Gujarati gentlemen from a group of picnickers discovered Bipin Babu laying unconscious beside a boulder. ওই দিন বিকাল 5টায় হুড্রুতে পিকনিক করতে আসা একটি দলের দুটি গুজরাটি ভদ্রলোক বিপিনকে দেখতে পেলেন যে বোল্ডারের পাশে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। When he came around, the first thing Bipin Babu said was, I am finished, there's no hope left. যখন তার জ্ঞান ফিরল প্রথম যে কথাটি বিপিনবাবু বললেন তা হলো, আমি ফুরিয়ে গেছি, আর কোনো আশা নেই। নেক্সট মর্নিং বিপিনবাবু ওয়াজ ব্যাক ইন কলকাতা, এরপরের দিন বিপিনবাবু কলকাতা ফিরে এলেন। হি রিয়েলাইজ দ্যাট দেয়ার ওয়াজ ট্রুলি নো হোপ ফর হিম, তিনি বুঝলেন তার আর কোনো ভালো হবার কোনো আশা নেই। সোন হি উড লুজ এভরিথিং, হি উইল টু ওয়াক, হিজ কনফিডেন্স, হিজ এবিলিটি, হিজ ব্যালেন্স অফ মাইন্ড, মানে তিনি খুব শীঘ্রই সব কিছু হারাতে বসছেন, তার ইচ্ছা, তার আত্মবিশ্বাস, তার কর্মদক্ষতা, তার মানসিকতা। ওয়াজ হি গোয়িং টু এন্ড আপ ইন দ্য অ্যাজলাম অ্যাট, তো এটা কি তার জীবনের শেষ পর্যায়ে যে তিনি শেষ পর্যন্ত মানসিক হাসপাতালে কাটাবেন? বিপিনবাবু কুড নট থিঙ্ক এনিমোর, বিপিনবাবু এখন আর কোনো কিছু চিন্তা করতে পারছেন না। ব্যাক হোম, তিনি বাড়িতে ফিরে আইসেন। হি র্যাং আপ ডক্টর চন্দা অ্যান্ড আস্কড হিম টু কাম ওভার, তিনি বাড়িতে এসে ডক্টর চন্দনকে ফোন করে বলেন যে একটু আসেন। দেন আফটার এ শাওয়ার হি গট ইন টু বেড উইথ অ্যান আইস ব্যাগ ক্ল্যাম্পড অন হিজ হেড, তারপর তিনি স্নান টান সেরে তার মাথার মধ্যে একটা বরফের কাপড় রাখলেন। জাস্ট দেন দ্য সার্ভেন্ট বট হিম এ লেটার উইচ সামওয়ান হ্যাড লেফট ইন দ্য লেটার বক্স,
ঠিক তারপর মুহূর্তে তার চাকর তার জন্য একটা চিঠি নিয়ে আসলো, যে চিঠিটা তার বাড়ির চিঠি বক্সে আছিল। এ জেনারিস এনভলভ উইথ হিজ নেম ইন এ রেড ইঙ্ক অন ইট, মানে এখানে কি ছিল, এখানে একটা সবুজ খামের উপর, জেনারিস না, এটা হবে গ্রিন, সরি এটা হবে গ্রিনিশ, ঠিক আছে, এটা গ্রিনিশ হবে, গ্রিনিশ, একটা সবুজ খামের উপর লাল, একটা সবুজ খামের উপর লাল কালিতে কিছু লেখা ছিল, যেখানে তার নাম লেখা ছিল। তো অ্যাবাভ দ্য নেম ইট সেড আর্জেন্ট অ্যান্ড কনফিডেন্সিয়াল, নামের উপরে নামের লেখা ছিল, সাথে ছিল লেখা খুব জরুরি এবং লুকায়িত। ইন স্পাইট অফ হিজ কন্ডিশন, বিপিন বাবু হ্যাড এ ফিলিং দ্যাট হি অট টু গো থ্রু দ্য লেটার, তার খারাপ অবস্থা সত্ত্বেও বিপিনবাবু মনে হলো যে চিঠিটা তার পড়া দরকার। হি টোর ওপেন দ্য এনভেলপ, অ্যান্ড টুক আউট দ্য লেটার, তিনি কী করলেন, খামটি ছিঁড়লেন এবং চিঠিটাকে বের করলেন। দিস ইজ হোয়াট হি রিড, এখানে তিনি যা পড়লেন। ডিয়ার বিপিন, আই হ্যাড নো আইডিয়া দ্যাট অ্যাফ্লুয়েন্স উড ব্রিং অ্যাবাউট দ্য কাইন্ড অফ চেঞ্জ ইন ইউ দ্যাট ইট হ্যাজ ডান, তোকে না দেখলে আমার ধারণাই হতো না যে বৈভব মানুষকে এতটা বদলে দেয়। ওয়াজ ইট সো ডিফিকাল্ট ফর ইউ টু হেল্প আউট অ্যান ওল্ড ফ্রেন্ড ডাউন অন হিজ লাক, মানে ভাগ্যের হাতে মার খাওয়া একজন পুরনো বন্ধুকে সাহায্য করা কি তোর কাছে খুব কঠিন ছিল? আই হ্যাভ নো মানি, আমার কাছে কোনো টাকা নেই। সো মাই রিসোর্স আর লিমিটেড, তো আমার কাছে যাই ছিল সব কিছু ছিল সীমিত। হোয়াট আই হ্যাভ ইজ imagination, a part of which I used in retribution of your unfeeling behavior. তবে আমার কল্পনা শক্তি আছে, যার একটি অংশ তুই তোর ওই হৃদয়হীন ব্যবহারের জন্য তোকে অনুতাপ করতে ব্যবহার করেছি। ওয়েল, ইউ উইল বি এ রাইট এগেন নাও, এ নোবেল আই হ্যাভ রিটেন ইজ বিং কনসিডার বাই এ পাবলিশার, ইফ হি লাইকস ইট এনাফ ইট উইল সি মি থ্রু দ্য নেক্সট ফিউ মান্থ। যাই হোক, এবার তুই আবার সুস্থ হয়ে উঠবি। আমি যে একটা উপন্যাস লিখেছি, একজন প্রকাশক তাকে মান্যতা দিয়েছে, যদি এটি পছন্দ করেন তাহলে কয়েক মাস পরে আমার ভালোভাবেই চলবে। ইউর্স চুনিলাল, তোর বন্ধু চুনিলাল। ওয়েন ডক্টর চন্দা কাম, বিপিনবাবু সেড, আই এম ফাইন, ইট অল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ আই গট অফ দ্য ট্রেন এট রাঁচি। ডক্টর চন্দ আসতেই বিপিনবাবু বললেন, ভালো গেছে, এই যে মাত্র রাঁচি থেকে ট্রেন থেকে নেমেছিলাম, এমনি আমার সব স্মৃতিতে ফিরে এসেছিল। এ ইউনিক কেস, সেইড ডক্টর চন্দ, আই শ্যাল সার্টেনলি রাইট অ্যাবাউট ইট ইন এ মেডিকেল জার্নি। অদ্ভুত ব্যাপার, ডক্টর চন্দ বললেন, আমি অবশ্যই ডাক্তারি পত্রিকায় এটা নিয়ে লিখব। দ্য রিজন ওয়াই আই সেন্ট ফর ইউ, তো কারণটা হলো যার কারণে আমি তোমাকে পাঠিয়েছিলাম, সেট বিপিনবাবু। বিপিনবাবু বলল, is that I have a pain in the lip from a fall I had in Ranchi. If you could prescribe a painkiller. তো এখানে বলেছে যে যেই কারণে আমি আপনাকে ডেকেছি তা হলো রাঁচিতে পড়ে গিয়ে আমার কোমরে যন্ত্রণা করছে, আপনি যদি একটা কোমর ব্যথার মেডিসিন দিতে পারতেন। তো কে লেখলেন এটা? সত্যজিৎ রায়। তো আজকের এই গল্পটা বিপিনচন্দ্র's ল্যাপস অফ মেমোরি, যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, আর আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ এটা খুব একটা ইন্টারেস্টিং গল্প, আর হতে পারে এটা অনেকটা বড়ই হয়েছে। তো দেখা হবে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।